এই চুল নিয়ে অনেক ধুলামবাড়ি বাটপাড়ি চিটারি করে, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এগুলো কখনো করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। মানে আপনি যেখানে গেছেন ওখানে মানে ধরা খাইছেন? আপনি ধরা তো খাইছি। হাই গাইস, নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। আসলে আজকে একটা খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাস্তবতা যদিও কঠিন, বাস্তবতাকে আমাদেরকে মানতে হয়। ইনফ্যাক্ট এই বাস্তবতা নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে। আমরা কখনোই বাস্তবের বাইরে যেতে পারবো না, সত্যকে আমরা গোপন করতে পারবো না। আজকে হোক কালকে হোক, সত্য সবসময় বের হয়। কেন এই কথাটা বললাম সেটা হলো, একজন ক্লায়েন্ট আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, বা ওনার কিছু কথা, কিছু ওপিনিয়ন আমরা আপনাদের সাথে শেয়ার করব। ভদ্রলোক এতই কষ্ট পেয়েছেন যে ওনার ল্যাঙ্গুয়েজ গুলো খুবই অড লাগলো, বাট এটার জন্য আমরাই দায়ী, আমাদের মতো প্রতিষ্ঠানই দায়ী। উনি অন্য কোথাও থেকে একটা হেয়ার করেছেন, বাট আলটিমেটলি উনি ইজ নট স্যাটিসফাইড। স্যাটিসফ্যাকশনের কথা বাদে দিলা, স্যাটিসফাই হতেও পারেন, নাও হতে পারেন, বাট উনি বলছেন উনি চিটেড হয়েছেন, সামবডি চিটেড হিম। সো দ্যাট এই জিনিসগুলো আসলেই দুঃখজনক বিষয়। আমাদের পক্ষ থেকে অবশ্যই ওনাকে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি, যেহেতু আমাদের মতো প্রতিষ্ঠান হতে পারে, আমি না বা আমরা না, কেউ না কেউ, অনেক ধরনের বাংলাদেশে প্রায় 8 থেকে 10টা প্রতিষ্ঠান আছে বিভিন্ন নামের। যেহেতু আমরা বিজনেস করি এই লাইনটাতে, মেনশন করতে যাচ্ছি না, যতগুলো কোম্পানি আছেন না কেন, যতগুলো প্রতিষ্ঠানই আছেন না কেন, কেউ না কেউ তো করে দিয়েছেন, উনিও নাম মেনশন করেন নাই বাই দ্য ওয়ে, বা করলেও আমরা সেটা হাইড দেখতে চাচ্ছি, আমরা ছোট করতে চাচ্ছি না কাউকে। তো সোদের এই জিনিসগুলো আসলে ঠিক না। যেহেতু আমরা বিজনেস করি, এই ট্রেডে বিজনেস করি, উই আর এক্সট্রিমলি সরি টু দ্যাট পারসন। আমরা বলেছি। আবার এটাও ঠিক যে আমরা যারা কাজ করছি, একটু হলেও আমাদের মনে হয় যদি ইন্টেনশনালি করে থাকি, আমাদেরকে সেটা অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি আমাদের ভুল হয়ে থাকে, অবশ্যই আমার মনে হয় ভুলটা ভুলের জায়গায় রেখে দেওয়া উচিত। সো এটাই আমি বুঝতে চাচ্ছিলাম, কোনো কিছুই আসলে অস্বাভাবিক কাম্য নয়, হওয়া উচিত নয়। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করি বরাবরই ক্লায়েন্টদেরকে তাদের স্যাটিসফ্যাকশনটা দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে দিস ইজ দ্য থিংস হোয়াট এভার উই আর ডুইং রাইট নাও। সো দ্যাট এটা একটা বিষয় খোলাখুলি আলাপ করেই কাজটা করানো উচিত ছিল বা করা উচিত। যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলেন হিয়ারলিং ইন্টারন্যাশনাল। নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর অবশ্যই বেল বাটনটি টাচ করতে বলবেন না। সো লেটস হ্যাভ এ ওয়াচ দিস ভিডিও। আর অবশ্যই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি এই ধরনের ভুল ওনারা করে থাকেন। আর যদি ইন্টেনশনালি করে থাকেন, তাহলে তো সেখানে কিছু বলারই নাই। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। Hi guys, this is Nurul here from Healing International. আমরা বরাবরই এক একদিন ক্লায়েন্টকে নিয়ে হাজির হই, তাদের অবস্থানের কথা জানি। আজকে এক ভদ্রলোক আমাদের সামনে আছেন। বেসিক্যালি উনি একটা প্রাইভেট জব করেন। আজকে ওনার সাথে পরিচয় হবে, ওনার অবস্থানটা জানবো, ওনার এক্সপেকটেশনটা জানবো, কেন উনি এটা করাতে যাচ্ছে, কি পারপাস, এভরিথিং উইল লেট ইউ নো সুন। আমরা ওনার কাছ থেকে একটু জানবো। আপনি আপনার পরিচয়টা কাইন্ডলি একটু দেবেন। আমার নাম জাহেদ আহমেদ। ওকে, আমি মতিঝিল থাকি। আমার একটু জোরে বলবেন। আপনি প্রাইভেট কোম্পানিতে জব করি। প্রাইভেট কোম্পানিতে আপনি জব করেন। কেন এই যে আপনার একটু আগে সারফেসটা আমরা দেখালাম, কেন করাতে চাচ্ছেন, কি পারপাসে আপনি এটা করাবেন? বিয়ে করতে যাব। বিয়ে করবেন? জি। মাথার চুল তো নাই, তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, চুলটা আমি লাগাবো। চুলটা লাগাতে যাচ্ছেন? জি। আচ্ছা, যাক ভিউয়ার্স, আমি দেখি ওনাকে ফিক্সড করে দেবো, যেহেতু ওনার সামনে অকেশন আছে, ফিক্সড করে দেবো। ফিক্স করার পর দেখা যাক আউটলুকটা কেমন আসে। আমরা ফ্রি স্টাইলে একটা হেয়ার চুজ করেছি, ন্যাচারাল লুক যেভাবে আনা যায় সেভাবে, তো সো দ্যাট আমরা দেখি কিভাবে কি করা যায়। রাইট হিয়ার নুরুল, আমি আবারও কাজের শেষে আপনাদের সামনে হাজির হব, ওনার ওপিনিয়ন জানবো। তো ততক্ষণ মধ্যে আমাদের সাথে থাকুন, দেখা যাক কিভাবে কাজটা করা হয়।
এর আগে প্রিভিউটা আপনাদেরকে দেখিয়েছি ওনার আগের লুকটা। তো আমরা যখন কাজটা করতেছিলাম আমি একটু সংকীর্ণ ছিলাম বা একটু আমার কেমন কেমন একটু লাগছিল ভদ্রলোকের সাথে কথা বলে। সেটা হলো আমি ওনাকে বলছিলাম, ভাই কোপালটা আপনি এত বড় রাখলেন কেন? মানুষ কোপাল ঢাকে আর আপনি কোপাল এত বড় রাখলেন। তা আসলে উনি অনেক কথাই বলছেন ওই সময়। এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো, আসলে ওনার অনুভূতিটা শেয়ার করবো, ওনার সাথে আমরা কথা বলে জিজ্ঞাসা করবো কেন উনি আসলে কোপালটা এত বড় রাখলেন। ভাই আগে এটার উত্তর দেন আমাকে। আমি ছোটবেলায় এরকম কপাল একটু বড় রাখতাম। ছোটবেলা থেকে আপনি কপাল বড় রাখতেন? মানে অনেকে আছে আপনার ছোট রাখে, আমি ছোট পছন্দ, আমার ভালো লাগে না। আপনার ভালো লাগে না, আপনি কপাল বড়টাই পছন্দ। যে স্টাইলটা করছেন এই স্টাইলটা কেমন আপনার? অনেক ভালো। আপনার লুক তো চেঞ্জ, আপনি হ্যাপি কিনা? হ্যাঁ আমি অনেক হ্যাপি। আপনি অনেক হ্যাপি? আগে যে জায়গায় করাইছিলাম জি, বাট ওরা যে এরকম করেন বাট কখনো ভাবিনি। এখানে মন খারাপ করে ফেলছেন ভদ্রলোক। হ্যাঁ আমি এখানে এসে আমি অনেক হ্যাপি। আপনি হ্যাপি হয়েছেন? ভালো লাগতেছে যে এখানে এসে আমার খুব, আমার আগে যেগুলা ছিল এখন আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আপনি আসলে ঘটনাটা কি, কোন সেন্টারে গেছেন নাম বলা দরকার নাই, কি হয়েছিল ঘটনাটা? ওখানে আমি গিয়েছিলাম, ওনারা যে বললো ঠিক আছে এই প্রাইসটা এরকম, আমি বললাম যে একটু দেখেন ঠিক আছে করে কমান যায় কিনা। প্রাইস বেশি রাখছে? প্রাইস একটু বেশি পড়ছিল। ওইটুকু আপনার আগে তো আপনাকে বলছি। তারপরেও এই যে জনসাধারণ লোক যেগুলো তাদেরকে বলতে চাই যে এরকম যে মানে যারা দেখছেন তাদেরকে বলতে চাচ্ছেন উনি যে যারা এরকম কাজ করে, এই যে আপনার এই চুল নিয়ে অনেক ধুলম্বাড়ি বাটপাড়ি চিটারি করে, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এগুলো কখনো করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। মানে আপনি যেখানে গেছেন ওখানে মানে ধরা খাইছেন? আপনি ধরা তো খাইছি। যে ভিউয়ার্স আমি প্রায় বলি যে ধরা খায় বা আপনিও ফেসে যাবেন। আমি আসলে এই জন্য বলি একটু যাচাই বাছাই করেন। ভদ্রলোক নিজে ওপিনিয়ন দিচ্ছেন উনি ধরা খাইছেন, উনি একটা ফ্যাসাদে পড়ছেন, মন খারাপ। কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে মনের ক্ষোভ প্রকাশ হয় আপনি চিটিং বাটপাড়ি পর্যন্ত বলতেছে। এনিওয়ে হ্যাঁ বলুন। কিন্তু আমি বলতে চাই না, বাট বাধ্য হয়ে বলছেন। যাই হোক আমি এখানে আসছি, চুকা লাগাইছি, আমার খুব ভালো লাগতেছে, আমি খুব হ্যাপি। আপনি হ্যাপি? জি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আসলে আমরা চেষ্টা করি, আমি নুরুল আছি আপনাদের সাথে, বরাবরই চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। যে জাহিদ ভাই আমাদের সাথে আছেন, উনি হ্যাপি, উনি বলতেছেন আই এম হ্যাপি উইথ ইউর সার্ভিস। তো সো দ্যাট আসলে আমরাও অ্যাপ্রিসিয়েট করি ক্লায়েন্টরা আসবেন এখানে। আমার কাছে যেটা ইমব্যালেন্স মনে হয়েছিল সেটা হলো আসলে এটা ওনার চাহিদা ছিল, উনি কোপালটা একটু বড় রাখবেন। আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। আমি আপনাদেরকে দেখিয়েছি প্রিভিউটা, যে কাজ করার পর আউটলুকটাও দেখিয়েছি, এভরিথিং ইজ গুড। তো সো দ্যাট স্মাইলি ফেস। উনি ঢাকাতে জব করেন, ছোটখাটো একটা জব, উনি এক জায়গায় গিয়ে ধরা খেয়েছেন, এটার জন্য উনি আসলে খুবই মানে মর্মাহত এবং কি খুবই কি বলবো, মানে ওনার কাছে খুবই খারাপ লেগেছে বিধে উনি এই ধরনের অড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। তো সো দ্যাট আপনার একটু যাচাই বাছাই করুন, সস্তা তিন অবস্থা যাতে না হয়, আবার কেউ যাতে আপনাদেরকে না সিলতে পারে সেদিকেও খেয়াল রাখবেন। এটা একটা মার্জিন রেট আছে, এটা মার্জিন প্রফিট আছে, সেটা নিয়ে যাতে আমরা সবাই হ্যাপি থাকতে পারি বা সার্ভিসটা দিয়েও যাতে হ্যাপি থাকতে পারি, এটাই হবে আমাদের সবার কাম্য। সো আজকে বিদায় নিব। ভাই জাহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি হ্যাপি তো না? আচ্ছা, যে কোনো সার্ভিসের জন্য আপনি আসবেন? জি অবশ্যই আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করব। আপনারা আসবেন, ভালো কোনো সার্ভিস নেবেন, নিয়ম মতো হেয়ার ফিক্সিং করাবেন, টেম্পলেট ওয়াইজ করাবেন, নিয়মের মধ্যে করলে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আরেকদিন কোনো একজন নতুন অতিথিকে নিয়ে, নতুন একজন ক্লায়েন্টকে নিয়ে হাজির হব। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।